হ্যালো ট্রেনিরা, আজ আমরা শিখতে যাচ্ছি কাজের হোল্ডিং ডিভাইস শনাক্ত করা, নির্দিষ্ট ব্যবহারের জন্য হোল্ডিং ডিভাইস শনাক্ত করা। আসুন প্রথমে হ্যান্ড স্ক্রুটি দেখি। হ্যান্ড স্ক্রু হলো একটি ক্ল্যাম্প যাতে এক জোড়া জ থাকে। এটি স্টিল বা কাঠ দিয়ে তৈরি হয়। এর দুটি জ থাকে, একটি বাঁ দিকে এবং অন্যটি ডান দিকে, যা ক্ল্যাম্পিং করে। দুটি প্যাঁচালো পাতলা রড দুটি জকে সংযুক্ত করে। জ সামঞ্জস্য করতে আপনি স্ক্রু ঘোরাতে পারেন। ক্ল্যাম্পের জ খুলতে স্ক্রুটি মাঝখানে ধরুন এবং এটি নাড়াবেন না। ক্ল্যাম্পটি আলগা বা শক্ত করতে অন্য স্ক্রুটি ঘোরান। এখন জগুলি খুলুন যতক্ষণ না তারা সেই কাঠের টুকরো থেকে কিছুটা চওড়া হয়ে যায় যেটিকে আটকানো হবে। এবার জকে কাঠের উপর রাখুন। কাঠকে ক্ল্যাম্প করার জন্য প্রথমে ক্ল্যাম্পের মাঝখানে স্ক্রুটি শক্ত করে কষে দিন যতক্ষণ না এটি শক্তভাবে আটকে যায়। তারপর এটি আরও শক্ত করে ধরে রাখতে দ্বিতীয় স্ক্রুটিও শক্ত করুন। ক্ল্যাম্প করার সময় উভয় স্ক্রু শক্ত করে আটকান, নইলে ক্ল্যাম্পটি কাঠকে ঠিক করে জায়গায় ধরে রাখার জন্য যথেষ্ট শক্ত হবে না, যার ফলে কাঠের টুকরোটি অস্থির হয়ে যাবে। এটিকে ছোটখাটো কাজের জন্য বা পেস্ট করার জন্য ব্যবহার করা হয়। বার ক্ল্যাম্প। স্টিল বার ক্ল্যাম্প আঠালো করার জন্য সাধারণত জোড়ায় ব্যবহার করা হয়। আঠালো করার জন্য প্রথমে আঠা প্রয়োগ করা হয় এবং তক্তাগুলিকে একসাথে আটকানো হয় যাতে আঠা ঠিকভাবে আটকে এবং শুকিয়ে যায়। বার ক্ল্যাম্পের বারটি হয় আয়তক্ষেত্রাকার বা টি আকৃতির। টি বার ক্ল্যাম্পগুলি ভারী হয়। এই যন্ত্রের সাহায্যে তক্তাগুলিতে আরও চাপ প্রয়োগ করা যেতে পারে। ক্ল্যাম্পিং ডিভাইসে দুটি স্লাইডিং শু থাকে, যার একটি স্ক্রু রডের সাথে যুক্ত থাকে এবং অন্যটি যেখানে প্রয়োজন হয় সেখানে পিন করা হয়। স্ক্রু রডে সাধারণত একটি শক্তিশালী বর্গাকার সুতো থাকে। এই ক্ল্যাম্পগুলি বিশেষত চওড়া তক্তা বা বড় ফ্রেমকে আটকানোর জন্য ব্যবহার করা হয়। 600 মিলিমিটার থেকে 2500 মিলিমিটার পর্যন্ত ক্ল্যাম্পিং ক্ষমতা সহ টি ক্ল্যাম্প বিভিন্ন আকারে পাওয়া যায়। আসুন দেখি কিভাবে বার ক্ল্যাম্প ব্যবহার করতে হয়। সবার আগে পরীক্ষা করুন যে হ্যান্ডেলের জ এর স্টার্টিং পয়েন্টে আছে কি না। যদি না হয় তবে এটিকে স্টার্টিং পয়েন্টে আনতে হ্যান্ডেলটি ঘোরান। যে কাঠের টুকরোটি আটকাতে চান সেটি হ্যান্ডেলের জয়ের কাছে রাখুন। তারপর কাঠের টুকরোর পিনের পাশের গর্তে জকে নিয়ে যান। গর্তে পিনটি ঢোকান। এবার হাতলটি ঘুরিয়ে কাঠের টুকরোটি শক্ত করুন। কাঠ এখন তার জায়গায় আটকানো হয়েছে। এইভাবে বার ক্ল্যাম্প ব্যবহার করা হয়। জি বা সি ক্ল্যাম্প। এটি প্রায়শই ছোট কাজের জন্য ব্যবহার করা হয়। এটি সেসব কাজের জন্য উপযুক্ত যেখানে উভয় হাত ব্যবহার করা হয়। ক্ল্যাম্পটি এইচ অক্ষরের আকারে লোহা ব্যবহার করে তৈরি করা হয়। যে কোনো ধরনের বিকৃতি প্রতিরোধ করার ক্ষমতা আছে। স্ক্রুয়ে একটি শক্তিশালী বর্গাকার থ্রেড থাকে। সকেট জয়েন্ট সহ একটি বলের ওপর বৃত্তাকার শু। এবার আসুন দেখি কিভাবে আমরা আমাদের কাঠের টুকরো আটকাতে সি ক্ল্যাম্প ব্যবহার করতে পারি। ক্ল্যাম্পটি আলগা করতে হাতলটিকে ঘড়ির কাঁটার দিকে ঘোরান এবং ক্ল্যাম্পকে শক্ত করতে হাতলটিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরান। সূক্ষ্ম কাঠের সাথে কাজ করার সময় ক্ল্যাম্প এবং কাঠের টুকরোর মধ্যে একটি স্ক্র্যাপ কাঠ রাখুন যাতে চাপ সমানভাবে বিতরণ করে কাঠের টুকরোটি রক্ষা করা যায়। এখন ক্ল্যাম্পের মধ্যে কাঠটি রাখুন এবং হাতলটি ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে শক্ত করুন। এখন আপনার কাছে একটি কাঠের আটকানো টুকরো আছে। এখানে উল্লিখিত ক্ল্যাম্প ছাড়াও আরও অনেক ক্ল্যাম্প রয়েছে, যেমন কর্নার ক্ল্যাম্প, রোপ ক্ল্যাম্প, ফ্লেক্সিবল ব্যান্ড ক্ল্যাম্প ইত্যাদি। বেঞ্চ হোল্ড ফাস্ট। বেঞ্চ হোল্ড ফাস্ট তক্তাগুলিকে দৃঢ়ভাবে ধরে রাখে এবং যে কোনো নড়াচড়া প্রতিরোধ করে। ঢালাই লোহা, স্ক্রু রড, হ্যান্ডেল এবং স্টিল হ্যান্ড দিয়ে তৈরি স্টেম। বেঞ্চ হোল্ড ফাস্ট কাজের টেবিলের গর্তে লাগানো যেতে পারে। স্থিতিশীলতার জন্য তক্তাগুলিকে শক্ত করতে সক্ষম করে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে বেঞ্চ হোল্ড ফাস্ট ব্যবহার করবেন। প্রথমে বেঞ্চ হোল্ডকে যেটি ধরা হবে সেই কাঠের টুকরোটির উপরে গর্তে রাখুন। এবার কাঠের টুকরোটির উপর আঁকড়ে ধরার জন্য স্ক্রুয়ের সাথে সংযুক্ত হাতলটিকে ঘড়ির কাঁটার দিকে ঘোরান। কাঠের টুকরোটিকে এখন বেঞ্চ হোল্ড দ্বারা নিরাপদে নিজের জায়গায় ধরে ফেলেছে। ক্লিট। ক্লিট শক্ত কাঠের তৈরি এবং শক্ত করা তক্তার চেয়ে 50 মিলিমিটার লম্বা। কাঠের দুটো টুকরো ক্লিটের উভয় প্রান্তে শক্ত করে কষে দেওয়া হয়, যেমন এখানে ছবিতে হাইলাইট করা হয়েছে। তক্তাটি দুটি কাঠের টুকরোর মাঝে রাখতে হবে যাতে পেঁচ কষা হয়েছে।
এখন দেখানো হিসেবে দুটি বাটাম ব্যবহার করে তক্তাটিকে শক্ত করুন। বাটাম যেদিকে ঢোকাতে হবে তীর দিয়ে তা দেখানো হয়েছে। আটকানোর তক্তা এখন ক্লিপ দ্বারা শক্তভাবে ধরে রাখা হয়েছে। এখন পর্যন্ত আমরা কি কি শিখেছি তা দেখি। হ্যান্ড স্ক্রু স্টিল বা কাঠের তৈরি হ্যান্ড স্ক্রু দিয়ে আটকে কাঠের টুকরোগুলিকে নির্দিষ্ট জায়গায় ধরে রাখতে ব্যবহৃত হয়। এরপরে আমরা বার ক্ল্যাম্পে দেখলাম, যা কাঠের টুকরোকে ক্ল্যাম্প করার জন্য ব্যবহার করা যেতে পারে। এটি সাধারণত জোড়ায় জোড়ায় চিপকে রাখার উদ্দেশ্যে ব্যবহৃত হয়। এটি বড় ফ্রেমের জন্য ব্যবহৃত হয়। এরপরে আমরা দেখেছি জি বা সি ক্ল্যাম্প এবং এটি কিভাবে কাজের বেঞ্চে কাজের টুকরো ধরে রাখতে ব্যবহৃত হয়। তারপরে আমরা বেঞ্চ হোল্ড ফাস্ট দেখলাম এবং কিভাবে এটি কাঠের টুকরো ধরে রাখতে ব্যবহার করা হয় এবং দ্রুত ব্যবহার করা হয়। আশা করি আপনারা এই অধিবেশনে শেখানো সমস্ত কিছু বুঝতে পেরেছেন। অন্য ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনাদের জানাই ধন্যবাদ এবং বিদায়।